সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। সকালে সংগঠনটির ব্যানারে হাজার খানেক ক্রিকেটপ্রেমী বিসিবির সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। তাদের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু এবং কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বক্তব্য রাখেন। তারা বিগত 15 বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ সব পরিচালকের অপসারণ ও দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছেন। যে সমস্ত দুর্নীতি করেছে এবং স্বজনপ্রীতি করেছে, বিভিন্ন অনিয়ম করেছে, সেটার বিরুদ্ধে আমরা আজকে রুখে দাঁড়াতে চাই এবং আমরা চাই এই বোর্ডের, ক্রিকেট বোর্ডের প্রত্যেকটি পরিচালক তাদের যে অপকর্ম সেটা দায়ভার নিয়ে তারা এখান থেকে পদত্যাগ করুক। ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে, সেটা আমরা প্রত্যাশা করি।